আমার পাট শাকের পেঁয়াজও কিন্তু একদম হয়ে গেছে, খুবই মুচমুচে হয়েছে একদম। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। খুবই ভালো হয়েছে খেতে, খেতে তো অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা পেঁয়াজু তৈরি করব। এটা হচ্ছে পাট শাকের পেঁয়াজু। তো আমি কিছু ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু দেখালাম আপনাদের। ডালগুলো একটু ছেঁকে নিলাম, এরকম ঝাঁঝরিতে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। করে সব মশলাগুলো এখানে অ্যাড করে দিব। আমি যা যা দেব এখানে হচ্ছে 2টা কাঁচামরিচ দিব, আমি শুধু ঝালের জন্য 2টাই দেব, তার বেশি দিব। আসলে এইভাবে ব্লেন্ডার করে নিতে পারেন, এটা পাটায় বাটার কোনো প্রয়োজন নেই, এইভাবে হালকা ব্লেন্ডার করতে হবে। তো আমি হালকা ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। আমি একদম মিক্স করিনি, এরকম একটু হালকা আস্তে আস্তে থাকবে। আর একটু হালকা আস্তে আস্তে না থাকলে দেখবেন পেঁয়াজটা বেশি একটা খেতে ভালো লাগে না, একদম মিক্স করা যাবে না। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ডালটা খুবই সহজে এইভাবে ব্লেন্ডার করে নিলে দেখবেন কতটা সুন্দর হয়। যাই হোক, আমরা আগে পাটায় বেটেছি, বাট এখন আর পাটায় বাটার কোনো প্রয়োজন নেই, এইভাবে করে নিলেই যথেষ্ট। লবণ দিলাম 1 চামচ পরিমাণে। একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করবো এখানে, হালকা মরিচ অ্যাড করব, সামান্য হলুদ দিব কালারের জন্য, শুধু কালারটা যেন ভালো হয় এই জন্য একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আমি এখানে 2টা পেঁয়াজ কেটেছি, একটু বড় সাইজের, এরকম 2টা পেঁয়াজ নিয়েছি এখানে। আর কাঁচামরিচ এখানে আমি পেস্ট করে দিয়েছি। এখানে আমি আটা ইউজ করব 1 চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পাট শাকগুলো এখানে। এগুলো দিয়েও একটু মেখে নিতে হবে, সুন্দরভাবে মেখে নিব এখন। আমার ডালের পেঁয়াজুটা হয়ে গেছে। এটা হচ্ছে পাটের শাক এবং ডালের পেঁয়াজু। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, খুবই ভালো হয়েছে।